ফুচকা পার্টি হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ব্লগটি শ্যুট হয়েছিল 25-এ। ব্লগটা এডিটিং করতে একটু দেরি হয়ে গেছে, তাও আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করিনি, দুপুরবেলা রান্না হচ্ছিল। দেখুন, প্রথমেই দেখতে পেলেন আমার কড়াই ডাল হচ্ছিল। তো আজকের মেনুতে চিকেন, ডাল, স্যালাড, পাঁপড় এইসবই থাকছে। তো 25শে ডিসেম্বর বলে কথা, প্রত্যেকের বাড়িতে হচ্ছে। যাই হোক, চিকেন মাটন সবই হচ্ছে। আমি যেহেতু মাটন খাই না, তাই আমার বাড়িতেও চিকেন হচ্ছে। আর এখানে আমার চিকেনটা আমার দিদি রান্না করছে। আজকে আমি রান্নাবান্নাকে টাটা বাই বাই করে দিয়েছি। 25 মানেই কেক জমা হবে, কেক বাড়িতে তৈরি হবে, আরও অনেক কিছু। তো ঠিক একইভাবে এখানে দিদির শ্বশুরবাড়ি থেকে কেক এসছে। আর এখানে এক আমার পরিচিত ভাই, ও এসে বাড়িতে কেক দিয়ে গেছে। আর রিভু ওটা দেখেই অনেকটা আনন্দিত। কেকটা তাকে খুলে দিতে হবে, ও খাবে, টেস্ট করবে। তো বাচ্চারা তো, আমাদের আগে ওদেরকে খুশি করা দরকার। তাই আমি কেকটা খুলে ওকে, ওর দিদিকে, বাড়ির সবাইকে কেকটা দিলাম। আর এদিকে আমার দিদির মেয়ে আরুষি, ও সারা দিনটাই বলে চলেছে, মাসি তোমার হাতে একটা কেক আমি খাবই, তোমাকে একটা কেক বানাতেই হবে আজকে। আর ও না বললেও আমি ওদের জন্য কিন্তু একটা কেক বানাতাম। যেহেতু আমি কেক বানাতে পারি, মোটামুটি জানি, তাই এমন একটা দিনে কেক তো বানাতেই হবে। আর আমরা বাজার থেকে যতই কিনে আনি না কেন, বাড়ির তৈরির কেক কিন্তু স্বাদই আলাদা। আর বাড়িতে তৈরি করা, বাড়িতে সেই কেকটা তৈরি করে খাওয়া, তার এক্সাইটমেন্ট কিন্তু একটা অন্য রকমের। তো এখানে আমি বানাচ্ছি চকলেট কেক, আর আমি এটা প্রেসার কুকারেই বানাচ্ছি। খুবই ভালো হয়, তাই প্রেসার কুকারে চকলেট কেকটা বসিয়ে দিয়েছি। আমি ড্রাই ফ্রুটসগুলো একটু পরেই দিই, কারণ কি আগের থেকে দিয়ে দিলে অনেক সময় দেখেছি ড্রাই ফ্রুটসগুলো সবই নিচে চলে যায়। তো এখানেও আমি দিয়েছি, আর একটু আগের থেকে দিতে হতো, দিলে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে কেকের মধ্যে সেট হয়ে যেত। তো এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি আরও 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপর কেকটাকে চেক করার পালা। একটা ছুরি নিয়ে দেখছিলাম কেকটা ঠিকভাবে হয়ে গেছে কিনা। দেখুন, আমার ছুরিটা সুন্দরভাবে বেরিয়ে এলো, কিন্তু একটুও ছুরির গায়ে কোনো কিছু লেগে নেই। তার মানে কেক একদম রেডি। কেক একদম কাঁচা নেই, সম্পূর্ণভাবে রেডি। অনেকেই জানেন, তাও আমি বলে দিই, যারা জানেন না, প্রেসার কুকারে যখন কেক বানাবেন অবশ্যই করে প্রেসারের ঢাকনায় যে সিটিটা থাকে ওটা কিন্তু খুলে দেবেন। এরপর কেকটা ঠান্ডা হতে না হতেই আমার দিদির যে ছেলেমেয়েরা আছে, ওরা মাসি কেকটাকে একটু ভালো করে সাজাও, আমরা দেখব আর ছবি তুলব। আর ও তো সঙ্গে সঙ্গে কেকটাকে দেখেই ছবি পোস্ট করে দেয়। যাই হোক, ওদের কথা রাখতে আমিও ভাবলাম যে একটু সুন্দর করে কেকটাকে একটু ডেকোরেট করি, আর একটা সুন্দর করে একটা ছবি পোস্ট করি আজকের দিনে। তো ওই জন্য আমিও একটু গেলাম, সুন্দর করে এটাকে সাজিয়ে। বেশ ভালো লাগছে দেখে, নিজের হাতে তৈরির কেক তো। আপনারাও দেখুন এর ফুল লুকটা। আর কেকটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পরের দিন সকালে উঠেই ব্রেকফাস্টে কিন্তু আমি কেক নিয়েই বসে গেছি।
আমি শুধু নয়, সবাই কিন্তু সকালেই খেয়েছে, কারণ আগের দিন তো প্রচুর কেক ঘরে সবাই এটা এটা করে দিয়ে গেছিলো, তো ওগুলোই খেয়েছিল। তো আর এটাকে হাত দিইনি আমরা, সবাই বললাম যে আমরা সকালেই খাবো। তো সবাই এক্সাইটেড এই কেকটা খাবে বলে, যেহেতু ঘরের তৈরি তো একটা তো আলাদা ভালোবাসা থাকেই, আর খাওয়ার আগ্রহটাও থাকে। তাই সবাইকে কেক কেটে দিলাম, আর আমিও নিজে নিয়ে নিলাম। আমি নিজের হাতে তৈরি করেছি বলে বলবো না, এত সুন্দর হয় খেতে না, আমার তো দোকানের কেক লাগেই না। আর দোকানের কেক যদি খেতে হয়, আমার মেয়েও আমারটাই সব থেকে ভালো লাগে। আর এদিকে আরুষি স্কুলের নাচের প্রোগ্রাম আছে, আমাদের এখানে গ্রামীণ মেলা হয়, ওখানে ওদের স্কুল থেকে প্রোগ্রামটা হবে। তো ওই জন্য ও একটু প্র্যাকটিস করছিল, আমাকে বলছে মাসি একটু দেখো তো আমি ঠিকঠাক করছি কি না। আমি তো কিছুই বুঝি না, তাও আমাকে বলল। আমি বললাম ঠিক আছে তুই নাচ, আমি দেখে নিচ্ছি। আর জানেন তো, ও কিন্তু নাচ একদমই শেখে না। হ্যাঁ, যতটুকু ওর ম্যাডাম দেখান স্কুলে ততটুকুই, কিন্তু খুব ভালো নাচ করে। সবাইকে আমাদের আজকে ফুচকা পার্টি হবে। আর মিসি ম্যাডাম ফুচকার মশলা রেডি করে রেখেছে। রাধা ম্যাডাম, আমি তোর মাসি রে, মাসি ম্যাডাম। আর রিভু শুধু খাবে। কালকে আমাদের ফুচকা হয়েছিল, কালকে হয়েছিল কোথায়? দুদিন আগে হয়েছিল। তো কিছুদিন আগে ফুচকা বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। তাই আজকেও মন করলো একটু বানাই, একা একা তো ভালো লাগে না, এরা যখন আছে সবাই মিলে খাবো। তো বানিয়ে ফেললাম। আর আজকে সব কিছুই কিন্তু আমার দিদির মেয়ে করেছে, আমি শুধু ফুচকাটা ভেজেছি। আর ফুচকা ও আমার থেকে বেশি খেতে ভালোবাসে, তাই বলছে মাসি তোমাকে কিছুই করতে হবে না, আমি সব রেডি করে দিচ্ছি, তুমি শুধু ফুচকাটা ভেজে দিও। তো সবাই মিলে আনন্দ করে মজা করে খেলাম ফুচকা। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু রয়েছেন দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনারা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দিন, লাইক করাতে তো কোনো টাকা লাগে না, প্লিজ একটা লাইক করে দিন। মাঝে আর একটা দিন, তারপরেই কিন্তু আমরা একটা নতুন বছরকে স্বাগত জানাবো। সবাইকে আমি বলবো সব কিছু নেগেটিভ দূরে সরিয়ে পজিটিভ ভাইব নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আর সবাইকে ভালো রাখুন, ভালোভাবে থাকুন, সবার নতুন বছর ভালোভাবে কাটুক এই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। সবাইকে নিয়ে সুন্দর করে হ্যাপিতে থাকুন, ভালো থাকুন। চলে আসবো আরও একটি একদম নতুন রকমের ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।